পাইকগাছায় জমি বিরোধ নিয়ে একই পরিবারের 4 জনকে কুপিয়ে জখমের অভিযোগ। খুলনার পাইকগাছা উপজেলার দেদুটি ইউনিয়নের জিরবুনিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের 4 সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। খুলনা থেকে কাজী আতিকের রিপোর্ট। শনিবার সকাল 9:30টার দিকে জিরবুনিয়া 2 নম্বর স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, জিরবুনিয়া গ্রামের আব্দুর রশিদ হাওলাদার ও তার সহযোগীরা মোহাম্মদ মুসলেমের মোরলের জমিতে জোরপূর্বক মাটি কাটছিলেন। খবর পেয়ে মুসলেমের মোরল ও তার ভাইরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুর রশিদ হাওলাদারের নেতৃত্বে 4 থেকে 5 জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় মোহাম্মদ মুসলেম মোরল, মোজাম্মেল হক, নিজাম মোরল এবং ফাতেমা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে মুসলেম মোরল ও নিজাম মোরলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুলফিকার আলী জানান, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওরা উঠে এসে পরে নাপনাতে আমরা মাটি কাটবো, তুই বাধা দিলি, তোরে নাপনাতে আমাদের 3 ভাইরে একেবারে বাড়ি আমার মাথা। বিবাদের সময় আমি দেখলাম কি আগে কিন্তু বাঁচাই সেই জমার জায়গায় মাটি কাটতেছে, কাটলে আমরা বাধা দিতে গেছি। বাধা দিতে গেলে আমাকে পরে ওই দেশি অস্ত্র মানে সে সাপ নাপনা দিয়ে আর কোদাল দিয়ে আমায় বা আঘাত করি আমায় পাঠাই ফেলাইছে। আমার ফুল অজ্ঞান, আমি আর কিছু ক্ষতি হয়েছে। যে নিজাম মোড়ল বলতেছে যে এখানে মাটি কাটা যাবে না আলিবাড়ে। তারপরে ওরা জোর করে মাটি কাটতেছে। আর এক কথা দু কথায় হাম্বি তুমি শুরু হয়েছে বলি ওরা আগে আপনাদের বাড়ি মেরেছে।